নমস্কার বন্ধুগণ, ফুটবল টিভি আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলে আসছি কিন্তু ড্যারিয়াস নর্টন পারুডের কথায়। হ্যাঁ, এটা সেই ড্যারিয়াস নর্টন পারুড যে কিন্তু ইস্ট বেঙ্গলে ট্রায়াল দিতে এসেছিল এবং সে তারপরে নেরোকাতে সাইন করে আই লিগে, এবং তারপরে কিন্তু সে এখন সাইন করছে ডাউন টাউন হিরোজে নেরোকা থেকে, একজন ফরওয়ার্ডের প্লেয়ার। এরপর চলে আসছি লুমালা আব্দুর কথায়। উগান্ডান প্লেয়ার, ভালো প্লেয়ার, গোকুলম কেরালা এফসিতে কিন্তু সাইন করেছে। লাস্ট খেলছিল কিন্তু নেদারল্যান্ডের টপ ক্লাব স্ল্যাভেন বেলুপোতে, তো সেখান থেকেই কিন্তু গোকুলম কেরালা এফসিতে সাইন করেছে। এরপর চলে আসছি নিকোলা স্তোজানোভিচের কথায়। নিকোলা স্তোজানোভিচ একজন সার্বিয়ান মিডফিল্ডার, এর আগে মোহামেডান এসসি, গোকুলম কেরালা এফসিতে খেলেছে এবং সেখান থেকে কিন্তু ইন্টার কাশিতে সাইন করলো। এরপর চলে আসছি জাভি হার্নান্ডেজের কথায়। জাভি হার্নান্ডেজ সম্পর্কে নতুন করে কিচ্ছু বলার নেই। এটিকে মোহনবাগান, ওড়িশা, বেঙ্গালুরু এফসিতে দাপিয়ে খেলেছে এবং এবছর সে সাইন করেছে কিন্তু জামশেদপুর এফসিতে। জাভির কিন্তু এই নিয়ে 5টা আইএসএল ক্লাবে খেলা হয়ে যাচ্ছে, তো সেটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। এরপর চলে আসছি স্টিফেন এজের কথা। স্টিফেন এজে সেও কিন্তু জামশেদপুর এফসিতে এর আগে খেলেছে, তারপরে চলে যায় ভিয়েতনামে খেলছিল লাস্ট অবধি এবং সেখান থেকে এখন ফের সে ফিরে আসছে জামশেদপুর এফসিতে। এই স্টিফেন এজের সাথে এর আগে ইস্টবেঙ্গলেরও লিঙ্ক আপ উঠে আসে, গুজব যে কীভাবে ছড়ায় সেটা তো আর বলার মতো না। তো আলটিমেটলি এই স্টিফেন এজে এখন জামশেদপুরে ফিরছে আবার। এরপর চলে আসছি প্রীতম কোটালের কথা। প্রীতম কোটালের মোহনবাগানে বাপসি হতে পারে এবং বাপসিটা হতে পারে একটা সোয়াব ডিলের মাধ্যমে। এটা নিয়ে কিন্তু বাজার সরগরম। কিছুদিন আগে অবধি দীপক টাংরির সাথে প্রীতমের সোয়াব ডিল হতে পারে, সেটা নিয়েও কিন্তু একটা সরগরম পরিবেশ তৈরি হয়, কিন্তু আলটিমেটলি জানা যায় যে না, দীপক টাংরির সাথে যে সোয়াব ডিলটা হবে সেই সোয়াব ডিলটা দীপক টাংরির সাথে হবে না, এবং সেটা প্রীতমেরও হবে কি না সেটাও একটা কনফিউশনের ব্যাপার। কিন্তু আলাদা একটা অন্য জায়গা থেকে আপডেট বেরিয়ে এসছে যে প্রীতমের সাথে মোহনবাগানের কিন্তু এক প্রস্ত কথাবার্তা চলে গেছে। তো সেই জায়গা থেকে আশা করা যায় যে এই যে সোয়াব ডিলের কথা হচ্ছে এটা প্রীতমের সাথেই কিন্তু হবে। আর এরপর চলে আসছি লাস্ট জ্যামি ম্যাকলারেনের কথা। জ্যামি ম্যাকলারেনকে কিন্তু আফটারঅল কালকে মোহনবাগান অ্যানাউন্স করে দিয়েছে, এবং যেটা সবথেকে বড় আপডেট, যেটা বিগেস্ট এভার রিসেন্ট টাইমসে বিগেস্ট আপডেট, এটা বিগেস্ট ট্রান্সফার। এটা কিন্তু আউটসাইড স্যালারি ক্যাপে রেজিস্টার করা হয়েছে জ্যামি ম্যাকলারেনকে, অর্থাৎ জ্যামি ম্যাকলারেন আর আপুইয়া এই দুজনকে কিন্তু আউটসাইড স্যালারি ক্যাপে কিন্তু মোহনবাগান রেজিস্টার করলো। অর্থাৎ এখান থেকেই বোঝা যায় যে জ্যামি ম্যাকলারেনের স্যালারি কত হতে পারে। তো আজকের ভিডিও ছিল এইটুকু। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।